আমাদের দেশে যারা শহরে বাস করে তারা সবসময় চিন্তিত থাকে যে বাচ্চা কাচ্চা খেলার কোনো জায়গা নাই, বিনোদনের তেমন কোনো পরিবেশ নাই। কিন্তু দেখেন চায়নাতে কত সুন্দর করে ব্যবস্থা করে রাখে। এটা একটা শপিং মল, আমাদের যমুনা ফিউচার পার্ক বা বসুন্ধরা কমপ্লেক্সের মতো ভাবতে পারেন, এরকম বিশাল সাইজের। তো দেখেন এটার একটা কর্নারে এইভাবে বাচ্চাদের জন্য ক্লাইম্বিংয়ের ব্যবস্থা করা আছে। এগুলো যদিও পেইড, অনেক মানুষ আসে প্রতিদিন বাচ্চা কাচ্চা নিয়ে, এই যে তারা বসে থাকে, বাচ্চা কাচ্চা ক্লাইম্বিং করে আর এনজয় করে। এতে করে বাচ্চাদের কনফিডেন্স লেভেল, সাহস সব কিছু অনেক বেশি বাড়ে। দেখেন এই বাচ্চাটা যদিও দড়ি বাধা থাকে, 100% সেফটি থাকে, তারপরেও কিন্তু জায়গাগুলো খুবই অ্যাডভেঞ্চারাস। সব জায়গাতেই বড় বড় শপিং মলের কোনাকানায় বা ভেতর দিকে এরকম থাকে। তো এখন একটা মাত্র বাচ্চা দেখতেছি, কিছুক্ষণ আগে অনেকগুলো বাচ্চা ছিল এখানে। যে এখানে হচ্ছে প্রাইজিং আছে, হয়তো বা টাইমের উপর নির্ভর করে না কি যেন এরকম, অথবা বয়সের উপর সম্ভবত। এই যে এখানে বয়সের ইয়া দেওয়া আছে, তো এদের মান্থলি প্যাকেজ থাকতে পারে। এই যে কয়টা পর্যন্ত খোলা থাকে টাইম শিডিউল দেওয়া আছে এখানে। এই যে দেখেন কত সুন্দর, এই পাঁচটাতেও আছে আর এই পাঁচটাতেও আছে। এই যে এখানে 5টা পাবো। দেখেন কত সুন্দর করে ক্লাইম্বিং করতেছে, খুবই সুন্দর। এই যে একটা পুরো চিৎপটাং হয়ে গেছে। ওই যে একটা ছেলেকে দেখেন, দড়ি পাতা থাকলেও কিন্তু এখানে প্রচুর এনার্জি কস্টিং হয়। কারণ হচ্ছে এই যে এগুলাতে ধরে রাখা খুবই খুবই শক্তির ব্যাপার। দেখেন কত কষ্ট করে উঠতেছে, দেখেন এটা। এই যে নামে কিভাবে একটা বাসার খুবই কাছে, ওইটা হচ্ছে আমার বিল্ডিং, ওইটা। আর এই পাশে মার্কেটটা কিন্তু বিশাল বড়। দেখেন এখান থেকে শুরু, ওই শেষ মাথায়, ঠিক আছে, প্রায় 1/2 কিলোর মতো লম্বা। আর উচ্চতায় মনে হয় কয়তলা, 10-12 তলার মতো। পার্কিংয়ের ব্যবস্থা আছে, দেখেন এখানে অনেকগুলো পার্কিংয়ের জায়গা।